কয়েকদিন পর পর পত্রিকায় বড় করে শিরোনাম হয়, বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক স্বর্ণ আটক বা জব্দ করা হয়েছে। আবার সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতা, মন্ত্রী ও আমলাদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে বিপুল সংখ্যক টাকা, স্বর্ণালংকার সহ বৈদেশিক মুদ্রা। উদ্ধারকৃত এসব সম্পদ আসলে কোথায় যায় বা সরকার এগুলো ব্যবহার করতে পারে কিনা, আর ব্যবহার করতে পারলেও কোন প্রক্রিয়ায় এবং নির্দিষ্ট কতদিন পর ব্যবহার করতে পারে, তা নিয়েই আজকের আয়োজন। প্রতিদিনই কাস্টমস ফাঁকি দিয়ে দেশের বিমানবন্দর, স্থলবন্দর, সীমান্তবর্তী জেলা কিংবা বিভিন্ন চোরাই পথে অবৈধভাবে আসা স্বর্ণ আটক করা হচ্ছে। আটককৃত এসব স্বর্ণ সরাসরি এবং দ্রুততম সময়ের মধ্যেই জমা করতে হয় বাংলাদেশ ব্যাংকে। যেসব স্বর্ণের কোনো দাবিদার নেই, সেগুলো সরাসরি নিলামে তোলা হয়। দাবিদার বা মালিকানা নেই বলতে চোরা কারবারি ব্যক্তি যখন ধরা পড়ার আগ মুহূর্তে স্বর্ণ রেখে পালিয়ে যায়, অথবা বিমানের টয়লেট থেকেও অনেক সময় বিপুল সংখ্যক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মালিকানা খুঁজে পাওয়া যায় না, ফলে মামলা করারও কোনো সুযোগ নেই। তখন এটি সরাসরি নিলামে তোলা হয়। আর যেসব চোরা কারবারিকে সরাসরি হাতে নাতে ধরা হয়, তাদেরকে আটক করার পর মামলা দেওয়া হয় এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কারেন্সি শাখার অধীনে ভোল্টের অস্থায়ী খাতে জমা রাখা হয়। মামলার কার্যক্রম শেষ হওয়ার পর আদালত যে রায় দেয়, সে রায় অনুযায়ী এই সম্পদকে যথাযথ মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। সাধারণত চোরাচালানে উদ্ধারকৃত স্বর্ণ বা বিভিন্ন দুর্নীতিবাজদের কাছ থেকে উদ্ধারকৃত সম্পদ সরকারকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। সরকার এই স্বর্ণ বাজেয়াপ্ত করে, এরপর বাজেয়াপ্ত স্বর্ণ নিলামে তোলা হয় এবং সেই টাকা সরকারের কোষাগারে জমা হয়। নিলাম কমিটিতে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন করে প্রতিনিধি থাকেন। তবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে তার রিজার্ভে স্বর্ণ যোগ করবে, আর সেই স্বর্ণের গ্রেড যদি আন্তর্জাতিক মানের হয়ে থাকে, তাহলে তার আন্তর্জাতিক বাজার দরে বাংলাদেশ ব্যাংক সেই স্বর্ণ কিনে রিজার্ভে জমা রাখে। রিজার্ভের এই টাকা কর বহির্ভূত আয় হিসেবে বাজেটে দেখানো হয়। পরবর্তীতে বাজেট বাস্তবায়নে তা খরচ করা হয়। এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রী বা আমলাদের কাছ থেকে যে টাকা পাওয়া যাচ্ছে, সেটিও একই প্রক্রিয়ায় সরকার খরচ করতে পারবে। আবার এভাবে আটককৃত দামি গাড়ি বা কোনো সম্পদ আদালতের মাধ্যমে যদি সরকারকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়, সেটি সরকার দুইভাবে ব্যবহার করতে পারে। প্রথমত, সেই গাড়ি নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমার মাধ্যমে। দ্বিতীয়ত, এই গাড়ি কোনো মন্ত্রণালয়কে ব্যবহারের জন্য অনুমতি দিতে পারে। সেটি সম্পূর্ণ সরকারের এখতিয়ারের উপর নির্ভর করবে।